তো অনেক স্টুডেন্ট এভাবে লেখে যে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর গ, 1 নং প্রশ্নের উত্তর ঘ। এভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। বাট এই যে 1 নং প্রশ্নের উত্তর ক, এভাবে বারবার 1 নং মানে প্রশ্নের উত্তর এটাকে আপনার না টানাই ভালো। আপনি কি করতে পারেন, 1 নং প্রশ্নের উত্তর এটা লেখার পরে সিম্পলি নিচে একটা দাগ দেন। এখন এই দাগের ক্ষেত্রে আবার কথা আছে যে অনেকে আছে দেখা যায় 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে ওর নিচে ওয়ান টাইপ অফ মানে নিজের আর্টিস্ট ভাবা শুরু করে, নিজের যত সুপ্ত প্রতিভা আছে সেটা আপনার ওই 1 নং প্রশ্নের উত্তরের নিচে কি আপনার ব্যবহার করার চেষ্টা করে। মানে একটা ঢেউ দেয়, আবার সমান করে দাগ দেয়, আবার ঢেউ দেয়, মানে পারে না ওই ঢেউয়ের মাঝখানে একটা নৌকা একটা শাপলা ফুলও কি আইকা দেয়। তো এইগুলো একবারে টোটালি আননেসেসারি, এগুলোর জন্য এক্সট্রা কোনো মার্কই নাই। আপনি সিম্পলি কী করতে পারেন, 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে আপনি মানে ওই যে আপনি ব্লু পেন দিয়ে জাস্ট একটা সিম্পল দাগ দিতে পারেন। আর ঢেউ যদি দেন একটা দিয়েন, মানে এত ঢেউ কি ওই প্রশ্নের উত্তরের নিচে কি আপনার দেওয়ার দরকার নাই। তো আপনি 1 নং প্রশ্নের উত্তর লেখে ক লেখেন, কয়ের আনসার দেন, দেন খ লেখেন, খয়ের আনসার দেন। আর সেটা চেষ্টা করবেন, অনেকে সাইডে লেখে মানে 1 নং প্রশ্নের উত্তর লেখে ক সাইডে লেখে, ওই সাইডেও লিখতে পারবেন, তবে বেটার হয় মাঝখানে লেখা। আপনি 1 নং প্রশ্ন উত্তর লিখছেন, পরে মাঝখানে ক লেখেন, কয়ের নিচে একটা দাগ দেন বা গটাকে আপনি এভাবে গোল্লা করে দেন, দেন নিচে কী করেন আনসারটা লেখেন, দেন খ লিখেন আনসারটা লেখেন, দেন গ লিখেন আনসারটা লেখেন।